ফটো এডিটিং এর জন্য বেস্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আপনারা দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে আমি কত সুন্দর করে ফটোটা এডিটিং করে ফেলছি। আপনারা সেম এই প্রসেসটা ফলো করে ফটোটা এডিটিং করতে পারবেন শুধুমাত্র স্ন্যাপচ্যাট অ্যাপসটি দিয়ে। তো এ টু জেড দেখবেন আপনারা, কারণ স্ক্রিপ্ট কিছুই বুঝতে পারবেন না। তো ভিডিওটা শুরু করার আগে গাইস একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটা শুরু করতেছি। সো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পর আপনারা স্ন্যাপচ্যাট অ্যাপসটিতে ক্লিক করে এটার ভিতরে যাবেন, আর অ্যাপসটি ইনস্টল করা না থাকলে আপনারা ফেসবুক থেকে ইনস্টল করে নেবেন। তো এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার গ্যালারি শো করবে। এখানে আপনি অল গ্যালারিতে ক্লিক করবেন। অল গ্যালারিতে ক্লিক করলে আপনার সবগুলো ফটো শো করবে এখানে। তো আপনি যে ফটোটা এডিট করতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এই ফটোটা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনি এদিকে পিন আইকন দেখবেন, পিন আইকনে ক্লিক করবেন। পিন আইকনে ক্লিক করার পরে উপরে দেখবেন টুন ইমেজে ক্লিক করবেন। টুন ইমেজে ক্লিক করার পরে আমি আপনাদের মার্কিং দিয়েও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো এখানে আপনারা ব্রাইটনেস বাড়ায় দিবেন, ঠিক আছে। আপনার ফটো অনুযায়ী ব্রাইটনেস বাড়ায় দিবেন। তো আমি রাখতেছি আমার ফটোতে কতটুকু সাজে আমি এতটুকু রাখলাম 71। এটাও আমরা রাখবো হলো 19 মতো রাখলাম। আর এটা সিচুয়েশন লাগবো হলো আমি যেদিকে সাজে আপনারা সেম এভাবে রাখবেন, ঠিক আছে। আমিও দেখতে পারছেন দেখে দেখে করতেছি আমার ফটোতে কতটুকু সাজে এতটুকু রাখতেছি, ঠিক আছে। তো এরকম রাখবেন, কারণ আপনার ফেসটা কত সুন্দর করতে চান সেটা আপনার বিষয়। আপনি ফটোটা এরকম করে রাখবেন। এরপরে এই লেয়ার অপশানে ক্লিক করলে এদিকে এডিটসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। 3 লেয়ারে এটাতে ক্লিক করে দিলে আপনি এরকম অপশান পেয়ে যাবেন। এদিকে টুন ইমেজের এটাতে ক্লিক করলে এদিকে ব্রুশটা সিলেক্ট করে নেবে মাঝখানের। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা যেটা নিচ্ছি এটা ফটোটা অ্যাপ্লাই করে নিব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি ফটোটা অ্যাপ্লাই করে ফেলতেছি। আপনারা সেম ফটোটা অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি ফটোটা অ্যাপ্লাই করে ফেলতেছি। তো প্রথমে আমি ফটোটা ফেসটা সুন্দর করে দেখাইতেছি। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আর আমি এ টু জেড আপনাদের সব কিছু দেখাবো। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন। তো এতটুকু করার পরে এদিকে রাইট সিনতে ক্লিক করে এদিক থেকে বাইর হয়ে যাবেন। এই অপশনটিতে ক্লিক করে বাইর হয়ে যাবেন, ঠিক আছে। তো এটা দিয়ে বাইর হওয়ার পরে এখানে আপনারা আবার ফিন আইকন দেখবেন। ফিন আইকনে আবার ক্লিক করবেন, ঠিক আছে। তো দেখতে পারেন আমার ফটোটা অনেক সুন্দর হয়েছে। আবার ফিন আইকনে ক্লিক করবেন। ফিন আইকনে ক্লিক করার পরে আপনারা এই অপশানটি সিলেক্ট করে নেবেন। কেননা এটার কাম হলো ও যেখানে আপনার পাওয়ার কম হয়েছে ফটোর, যেমন ধরেন এই কোনাতে একটু কালো দেখাচ্ছে, ঠিক আছে। আমি আপনাদের জুম করে দেখলে এই কোনাতে কালো দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা এটা আপনাদের যেখানে কালো দেখাচ্ছে এখানে নিয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখানে দিলাম, এটা 2 হাত দিয়ে চাপ দিয়ে ছোটো করে ফেলবেন, ঠিক আছে। আপনার যতটুকু পাওয়ার লাগবে এতটুকু করে ফেলবেন। তো আমি ছোটো করে ফেলছি। ছোটো করার পরে ব্রাইটনেস বাড়াই দিলে দেখতে পারবেন আপনি আপনার ফটো এই অনুযায়ী ব্রাইটনেসটা বাড়াই দিবেন, ঠিক আছে। তো ব্রাইটনেস বাড়াই দিলে দেখতে পারেন আপনার এখানে অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। তো আপনার যেখানে যেখানে লাগবে এখানে এখানে একটা একটা দিয়ে দিবেন, ঠিক আছে। সেম প্রসেসটা ফলো করে ব্রাইটনেস বাড়াইয়া যেখানে সেখানে আপনার যেখানে লাগবে সেখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমার দেওয়া শেষ। এতটুকু করার পর আপনি কি করবেন, এদিকে ওদিক থেকে বাইরে হয়ে যাবেন। বাইরে হওয়ার পরে আবার ফিন আইকনে ক্লিক করবেন, ঠিক আছে। ফিন আইকনে ক্লিক করার পর আপনি এখানে ডাবল এক্সপোজার এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটাতে ক্লিক করলে এদিকে আপনার গ্যালারির আইকন এটা আসবে। আপনার গ্যালারির আইকনতে এটাতে ক্লিক করলে আপনার গ্যালারি শো করবে, ঠিক আছে। তো আপনি এখানে যে কাজটি করতে হবে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো এরপর এটাতে ক্লিক করা আপনারা ব্যাকগ্রাউন্ডের পাওয়ারটা ফুল করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পারেন আমি ফুল করে নিয়েছি। ফুল করার পর আপনার বরাবর করে নেবেন। বরাবর করে নেওয়ার পরে এদিকে আপনি এই লায়ার অপশানে ক্লিক করে দিবেন। লায়ার অপশানে ক্লিক করার পরে ভিউ এডিটসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ভিউ এডিটসে ক্লিক করে দিবেন। ভিউ এডিটসে ক্লিক করার পরে আপনারা সেম প্রসেসটি এখানে ফলো করবেন। এটাতে ক্লিক করা মাঝখানের এটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটাতে এনেবল করে নেবেন, ঠিক আছে। এই অপশনটা আপনারা এনেবল করে নিতে পারেন, না নিলেও না। তো আর এদিকে 100 বরাবর লাগবেন, ঠিক আছে। 100 রাখার পর আপনি এখানে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি করে অ্যাপ্লাই করতেছি, আপনারাও অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনার যদি মুখের মধ্যে লাগে কি করবেন, আপনি এটা শূন্য করে ফেলবেন, ঠিক আছে। এখানে যেটা 100 আছে এটা আপনি একবারে মাইনাস করে ফেলবেন। মাইনাস শূন্য হয়ে গেলে এখানে আপনি যেখানে আপনার ফেসে বা আপনার বডিতে রাখলে এটা কেটে দিতে পারেন। আবার 100 করে এখানে আবার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। তো আপনি সেম প্রসেসটা ফলো করে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি করে ফেলছি। আমি একটু তাড়াতাড়ি করে ফেলছি। আপনারা একটু আস্তে দেরি করলে আপনার ফটোটা আরো সুন্দর বেশি হতে পারে, ঠিক আছে। তো এটা করার পর এখন আমরা ড্রেস এর কলার দিব, ঠিক আছে। সেজন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। পেন্সিল আইকনে ক্লিক করার পরে ডাবল এক্সপোজারে ক্লিক করে দিবেন।
ডাবল এক্সপোজারে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারির এই আইকনে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে। তো গ্যালারি থেকে আপনি রেড কালারের এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিবেন, এটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল থেকে নিতেছি, আপনারাও সেম আপনাদের গ্যালারিতে ক্লিক করে রেড কালার ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। রেড কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনি ব্লেড অপশন দেখবেন, ঠিক আছে। এই ব্লেড অপশানে ক্লিক করে এখানে এই অপশানটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডার্কেন নামে এই অপশানটিতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডার্কেন অপশানটিতে ক্লিক করার পরে রাইট করে দিবেন। রাইট করার পরে এদিকে আপনি লায়ার অপশানে ক্লিক করে দিবেন। লায়ার অপশানে ক্লিক করার পরে এডিট ভিউসে ক্লিক করে দিবেন। এখান থেকে এটাতে ক্লিক করে মাঝখানের এটা ব্রুশটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পরে এটা এখন যে কাজটি করবেন আপনার এখানে ড্রেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি ড্যাশের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতেছি, আপনারাও সেম ড্যাশের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো আপনারা একটু আস্তে ধীরে করবেন, আমি ভিডিওটি স্কিপ করতেছি, স্কিপ না করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আমি জলদিতে করে ফেলতেছি, ঠিক আছে। আর আপনার এখানে যে গায়ের মধ্যে লাগে সেম এখানে 0 করে এখানে এটা রিমুভ করে দিবেন, আবার এখানে 100 করে ফেলবেন, ঠিক আছে। 100 করে আপনার এখানে আপনার ড্যাশের মধ্যে এটা অ্যাপ্লাই করে দিবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করে ফেলতেছি, তো দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লাই করে ফেলছি, সেম আপনারাও সেম এই ফার্স্টটি ফলো করে অ্যাপ্লাই করে ফেলবেন, ঠিক আছে। আপনার গায়ের বাইরে করলে এগুলো গিয়া করে সেম করে দিবেন। তো করার পর দেখতে পাচ্ছেন আমারটা হয়ে গেছে, হওয়ার পরে এখানে আপনি রাইট অপশান দেখবেন, এই রাইট অপশানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো রাইট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখন কত সুন্দর হয়ে গেছে। তো এখানে আপনারা আবার যে কাজটি করবেন এখান থেকে বাইর হয়ে যাবেন, ঠিক আছে। বাইর হওয়ার পর এখানে আপনারা তো এখন আমাদের মোটামুটি কাজ শেষ, এখন ফটোটি ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, ডাউনলোড অপশানে ক্লিক করা, সেভে ক্লিক করা, এটা আপনার গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।